একজন মানুষ ছিল, সে সবসময় বিশ্বাস করত সে ভুল করে না। তার চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু তার ভেতরে ছিল এক অদ্ভুত একাকিত্ব। কারণ সে কখনো কাউকে নিজের সমান ভাবতে পারেনি। সে পড়াশোনা জানতো, যুক্তি জানতো, কথা বলতে পারতো, কিন্তু একটা জিনিস সে জানতো না, কিভাবে নিজের ভুল স্বীকার করতে হয়। যদি কেউ তাকে থামিয়ে বলতো তুমি ভুল, সে হাসতো, কিন্তু সেই হাসির আড়ালে ছিল এক কঠিন অস্বীকার। ধীরে ধীরে তার ভেতরে একটা কণ্ঠস্বর তৈরি হলো, যেটা সব সময় তাকে বলতো তুমি ঠিক, তুমি অন্যদের মতো না। প্রথমে সেই কণ্ঠস্বর তাকে শক্তি দিত, আস্থা দিত, কিন্তু সময়ের সাথে সাথে সেই কণ্ঠস্বরই হয়ে উঠল তার নিয়ন্ত্রক। একসময় মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করলো, বন্ধুরা দূরে সরে গেল, সম্পর্কগুলো ভেঙে পড়ল, কিন্তু সে ভাবল ওরাই আমাকে বুঝতে পারেনি। সে কখনো ভাবেনি সমস্যাটা হয়তো তার ভেতরেই। হঠাৎ সে অনুভব করলো সে একা, পুরোপুরি একা। চারপাশে কেউ নেই, কোনো শব্দ নেই, শুধু তার নিজের চিন্তা। সেই নীরবতার মধ্যে সে প্রথমবার নিজের ভেতরে তাকালো, আর সেখানে সে দেখল একটা ছায়া। যে ছায়া তাকে সব সময় বলেছে তুমি ভুল না, যে তাকে সবার থেকে আলাদা করেছে, যে তাকে একা করে দিয়েছে। সে বুঝতে পারল এই ছায়াটারই নাম আজাজিল। এটা কোনো বাইরের শত্রু না, এটা তার নিজের ভেতরের অহংকার, যেটা তাকে কখনো মাথা নত করতে দেয়নি। আর আজ অহংকারই তাকে সব কিছু থেকে দূরে নিয়ে গেছে। সে শুধু একটা কথাই বুঝল, মানুষ তখনই সবচেয়ে বেশি হারায় যখন সে মানতে পারে না সে ভুল। আজাজিল গল্পের শেষের ছায়া শুধু এক কাল্পনিক চরিত্র নয়, এটি আমাদের ভেতরের অহংকার, ভীতি এবং কগনিটিভ ডিস্টরশনের প্রতীক। যখন আমরা নিজের ভুল স্বীকার করতে পারি না, যখন আমরা অন্যদের ওপরে নিজেকে সবসময় সঠিক মনে করি, তখন আমাদের মনের ভেতর আজাজিল তৈরি হয়। এই ভেতরের আজাজিল ধীরে ধীরে আমাদের সম্পর্ক থেকে দূরে সরিয়ে দেয়, একাকিত্ব তৈরি করে, সত্য ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে। এই ভেতরের ছায়া যখন খুব প্রভাবশালী হয়, তখন মানুষ অ্যাংজাইটি, ডিপ্রেশন বা ক্রনিক স্ট্রেসের সম্মুখীন হতে পারে। একে ইগো ড্রিভেন ডিস্ট্রেশন বলা হয়, যা আমাদের বাস্তবতা এবং নিজের ভুল বোঝার ক্ষমতা বিকৃত করে। আমরা যখন নিজের ভুল স্বীকার করতে শিখি, নিজেকে এবং অন্যকে সমানভাবে বুঝতে চেষ্টা করি, অহংকারকে ছায়ার মতো বাইরে রাখতে শিখি, তখন আমরা ভেতরের আজাজিলকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আর মানসিক স্বাস্থ্য সুস্থ থাকে।